রাসূল বলেছেন 4 ব্যক্তিকে জাহান্নামে দেয়া আল্লাহ নিজের উপর ফরজ করে নিয়েছেন। কয় ব্যক্তি? এর মধ্যে প্রথম ব্যক্তি হলো যারা মাদক অবস্থায় মারা যায়, মদ খেতে খেতে মারা যায়, গাঁজা খেতে খেতে মারা যায়, এরা সরাসরি কোথায় যাবে? জাহান্নামে যাবে। 2 নম্বর ব্যক্তি সুদ খেতে খেতে মারা যায়। 3 নম্বর ব্যক্তি এতিমের মাল খেতে খেতে মারা যায়। 4 নম্বর হলো পিতামাতার অবাধ্য যেই সন্তানগুলো আছে না নাই, পিতামাতার খবরই নেয় না, হোক তোমার পিতামাতা অন্য ধর্মের, হোক তোমার পিতামাতা মুশরিক, সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, সবচেয়ে সুন্দর ব্যবহার পিতামাতার সাথে করবা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানগুলো আমাদেরকে দিয়েছেন, আমরা যেন মানতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। একটু চেষ্টা করবেন, দেখেন আল্লাহ কত দয়ালু। আপনি চেষ্টা করেন, মৃত্যুর পরে আল্লাহ আপনার মনের চাহিদা পূরণ করে দিবেন। এখানে আপনি চেষ্টা করবেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। এই যে মাগরিব পড়লাম, একজন লোক বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমার 3 রাকাতেই খুব মনোযোগ ছিল, মন অন্য কোনো দিকে যায়নি। পারবেন বলতে? পারবেন বলতে? আমরা শুধু শরীরটাকে আটকিয়ে রেখেছি, কিন্তু মন একবার দৌড় দিছে নরসিংদী, আর একবার মাধবদী, আরেকবার বুত্তা মারা। কি মারা? বুত্তা মারা। এদিক সেদিক দৌড়ে মন, কিন্তু আমরা শরীরভাবে কোথায় ছিলাম? নামাজে ছিলাম। এই থাকাটাকেই কবুল করেন কে? আল্লাহ কবুল করেন। সেজন্য আপনি যখনই আজান শুনবেন কোথায় চলে যাবেন? মসজিদে। মন যেদিকে যায় যাক, আপনার এই যে আজানের দিকে যাওয়া, নামাজের দিকে যাওয়া, আপনার গুনাহ মাফ করে দিবেন কে? আমাদের যত স্যার এসেছেন আল্লাহ সবাইকে মাফ করে দিক। এসেছেন অনেক প্রফেশনালস, বিভিন্ন শ্রমিক, যাদের দাম ইসলামে সবচেয়ে বেশি। রাসূল একজন কৃষকের সাথে হাত মিলিয়ে দেখলেন হাতটা শক্ত। রাসূল বললেন, তুমি কি করো এই হাত দিয়ে? হোয়াই ইট ইজ সো হার্ড? এটা শক্ত কেন? তিনি বলছেন, আনা জাররা, আমি হলাম কৃষি কাজ করি, করতে করতে আমার হাতটা শক্ত হয়ে গেছে। রাসূল হাতে চুমু খেলেন আর বললেন, এই হাত দুনিয়ার শ্রেষ্ঠ হাত। যেই হাত দিয়ে মানুষ কর্ম করে খায়, ওই হাতকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ বলছেন, আল কাসিবু হাবিবুল্লাহ আল কাসিলু আদুউল্লাহ। পরিশ্রম করে যারা খায় এরা আল্লাহর ওলি হয়ে যায়। আর আমাদের দেশে মাশাআল্লাহ খানকায় বসে বিশাল পেট বানাইলে এটা কয় ওলি। এটা ওলি না, এটা উলি। এটা কি? উলি। কিসের ওলি এটা? প্রত্যেক আল্লাহর ওলিরা সিমসাম হবেন। একজন নবীও পেটুক ছিলেন না, একজন নবীও শরীরের ভারে চলতে পারেন না এমন ছিলেন না। যারা লম্বা সেজদা দিবে এদের পেট এমনি ঢুকে যাবে পেটের ভিতরে। ঠিক না ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। অনেক হিন্দু ভাই আসতে পারেন, আশেপাশে আছে হিন্দু ভাইয়েরা, আপনাদের জন্য কোরআন হলো সবচেয়ে নিরাপদ জায়গা। কোরআনের প্রতিটি পাতায় পাতায় আপনাদের নিরাপত্তার কথা বলা হয়েছে। ঠিক না ঠিক? এই জন্য গত 14 মাস আমাদের দেশের হিন্দু ভাইদের উপর কোনো আক্রমণ হয়নি। এই ছেলেরা জামাত, শিবির, বিএমপি মিলে এদেরকে তাদের ওই যে মন্দিরে পর্যন্ত পাহারা দিয়েছে যাতে কেউ আক্রমণ করতে না পারে। ঠিক না ঠিক? এই জন্য হিন্দু ভাইয়েরা, আল্লাহর সূর্য যেমন আপনার জন্য নিরাপদ, আল্লাহর কোরআনও আপনাদের জন্য নিরাপদ। আল্লাহ আমার সব হিন্দু ভাই বোনদেরকে ইসলামের জন্য কবুল করুক, তাদের ইসলামে আসার জন্য আল্লাহ তৌফিক দান করুক, তাদের দুঃখ দুর্দশা আল্লাহ দূর করে দিক। ৫০তম মাহফিল, ৫০তম। কোন সূরা? ৫০ নম্বর সূরা। বলেন আপনারা। আমি একটা পরামর্শ দিয়ে যাই, আমি না আসলেও পরামর্শটা আপনারা ফলো করবেন। এই বছরই আসা হতো না আমার, আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে আসা আমার। আপনার শরীরে দেখেছেন, শরীরও চলছে না। আমি গত রাতে ছিলাম ধনবাড়ি থেকে মাহফিল করে রাত 12:30টায় রওনা হয়েছি। সারা রাত রাস্তায় প্রচণ্ড কুয়াশা আর জাম। রহমতুল্লাহ আলাই। বাংলাদেশে বেশি না কম? খামাখাই জাম। ট্রাক একটা বয়া গপ্প করতেছে, পিছনে জাম লেগে গেছে, বাস খবর নেই। কারণ প্রশাসনিকভাবে এখন পুলিশেরা সবচেয়ে ঢিলা, পয়সাও নাই, কামও নাই। রাস্তায় জাম লেগে বসে আছে, সার্জেন্ট বসে বসে মোবাইল দেখতেছে। আছে না নাই? বেতন নেস কেন? চালালের গোষ্ঠী বেতন নেও কেন? পুলিশের ওসি গুলো কি দায়িত্ব পালন করো তোমরা? রাস্তায় মানুষের এরকম হাজার হাজার ভিড় জমে থাকে, তোমাদের দায়িত্ব, তোমাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন।
তবে এর মধ্যে ভালো পুলিশ যারা আছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিক।